দিল তো সমস্ত দাবি ফিরিয়ে। আজকের সবথেকে বড় খবর, কানাডার আবেদনকে মুখের ওপর খারিজ করে দিল ভারত। এমনটা মেনে নিন, ভারত কানাডাকে আর কোনো রকমের সহযোগিতা করতে চায় না, না সম্পর্কে আর না তো পলিটিক্সে। কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আশা করেছিল ভারত তার এই আবেদন নিয়ে ভাবনা চিন্তা অবশ্যই করবে আর তারা আরো কিছুদিনের সুবিধা পেয়ে যাবে, কিন্তু এমন কিছুই হয় না। আর এর ফলে জাস্টিন ট্রুডো যে হাসির পাত্র হবে তা নিশ্চিত। আসলে কথা হচ্ছে, ভারত থেকে বের করা 40 জন কানাডিয়ান কূটনীতিককে নিয়ে ভারত কানাডিয়ান সরকারকে জানিয়েছে 10ই অক্টোবরের মধ্যে জাস্টিন ট্রুডো তার 40 জন রাজনায়ককে কানাডায় ফিরিয়ে নিয়ে যাক, কারণ কানাডা প্রয়োজনের থেকে বেশি আধিকারিক ভারতে এনে বসিয়ে রেখেছে, যারা কাজ কম উল্টে খরচা বেশি বাড়াচ্ছে। আপনারা হয়তো জানেন এই সময় ভারতের মাত্র 20 জন আধিকারিক কানাডায় কার্যরত রয়েছে, যার মধ্যে রাষ্ট্রদূত রয়েছে। আর এই 20 জন মানুষকেও উন্নত সুরক্ষা এবং গভর্নমেন্ট ফ্যাসিলিটি কানাডা দিতে পারছে না, বরং চরমপন্থী খালিস্তানিদের সমস্ত দাবি কানাডিয়ান সরকার পূরণ করছে। ওদিকে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতে কানাডার 62 জন আধিকারিক রয়েছে, আর কয়েক বছর ধরে ভারতে এরা কাজ করছে, যারা না কখনো বিশেষ সুবিধার কমতি অনুভব করেছে আর না তো সুরক্ষার কমতি। তা সত্ত্বেও কানাডিয়ান রাষ্ট্রদূত ভারত কানাডার সম্পর্ককে শোধরাতে পারেনি, যেখানে একজন রাষ্ট্রদূতের মেন কাজই আয়োজক দেশের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ে ভারত কানাডার সম্পর্ক কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। ভারত এখন যে 10ই অক্টোবরের ডেডলাইন কানাডিয়ান সরকারকে দিয়েছে, ওই ডেডলাইনকেই বাড়ানোর আবেদন জাস্টিন সরকার ভারত সরকারের কাছে করছে। কারণ ভারত বলেছিল যদি কানাডা 10ই অক্টোবরের মধ্যে তার সমস্ত কূটনীতিকদের কানাডায় না ফিরিয়ে নিয়ে যায়, তাহলে আমরা তাদের সবাইকে দেওয়া গভর্নমেন্ট ফেসিলিটি বন্ধ করে দেব। মানে 10 তারিখের পর তাদের সুরক্ষার দায়িত্ব আর ভারত সরকারের থাকবে না। তারা চাইলে নিজের খরচায় ভারতে থাকতে পারে, নিজের খরচায় ভারতে থাকতে পারে। এখন এই বিষয় নিয়ে জাস্টিন ট্রুডোর আবেদন, ভারত আমাদের আর কিছুদিন সময় দিক, যাতে আমরা আমাদের কূটনীতিকদের মাধ্যমে ভারত কানাডার সম্পর্ককে শোধরাতে পারি, সমস্ত সমস্যার অবসান ঘটাতে পারি। ভারত তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত যেন না নেয় যাতে দুপক্ষের সম্পর্ক আরো খারাপের দিকে এগোয়। জাস্টিন ট্রুডো বলেছে আমাদের সম্পূর্ণ আশা রয়েছে, জাস্টিন ট্রুডো বলেছে আমাদের সম্পূর্ণ আশা রয়েছে আমরা নির্জার হত্যাকাণ্ডের সমাধান খুবই দ্রুত করব, কিন্তু ভারত যেন আমাদের কূটনীতিকদের কানাডায় না ফিরিয়ে দেয়। যদিও ভারত সরকার এই বিষয়ে বলেছে ভারত কানাডার সঙ্গে কোনো শত্রুতা করছে না, না তো আমরা আপনাদের আধিকারিকদের দোষারোপ করছি। আমরা আপনাদের 40 জন আধিকারিকদের এর জন্য ফিরিয়ে দিচ্ছি কারণ এখানে এত আধিকারিকের প্রয়োজনই নেই। আমরা তো এটাই মনে করি ভারতের যত ডিপ্লোমেট কানাডায় কাজ করে, কানাডার ঠিক ততজন ডিপ্লোমেটই ভারতে কাজ করুক, এটাই ব্যালেন্স করা হচ্ছে। এর জন্য আমরা আপনাদের ডেডলাইন বাড়াতে পারবো না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আমাদের কি এই ডেডলাইন বাড়ানো উচিত ছিল, নাকি ভারত সরকার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে? এই বিষয়ে আপনার মন কি বলছে নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে মনে হলে এই বিষয়ে অন্যান্যদেরও মতামত জানতে ভিডিওটা শেয়ার করুন।